বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। কার কালাম? আওয়াজ দিয়া কয় না কার কালাম? আমার আলোচনার পুঁজিটাই হলো এটা। রাত্র যত গভীর হবে মানুষ আরো তত বেশি বাড়তে থাকবে। তার কারণ হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। এটা ইমানদারের ঈমান আরো বাড়াইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? সূরা আনফাল 2 নম্বর আয়াত দ্বিতীয় অংশের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন এই তেলাওয়াত যারা করে এবং শুনে জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান তখন বাড়তে থাকে, ঈমান আরো শক্তিশালী হয়। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ওয়াকাদা রাব্বুক, ও নবীজি আপনি এই কথার ঘোষণা করিয়া দিন, রবের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, রবের পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেছে। এখানে 2টা হুকুমের কথা আলোচনা করেন, আমি একটা হুকুমের আলোচনা করব। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি 1 নম্বর কথাটা বর্ণনা করিয়া দিন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। 1 নম্বর আদেশ, 1 নম্বর হুকুম হইল, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তা'বুদু, তোমরা কেবলমাত্র ইবাদত করবা, ইল্লা ইয়া, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জবানটা খুলিয়া বলেন তিনি কে? আল্লাহ বলেন 1 নম্বর হলো ইবাদত করবা, গোলামি করবা, মাথাটা নত করবা একমাত্র রবের দরবারে। আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? রব শব্দের একাধিক অর্থ হয়। রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হলো হায়াত দাতা, রব শব্দের অর্থ হলো মউত দাতা, রব শব্দের অর্থ হলো লালনকারী, পালনকারী। এই কারণে আল্লাহ সূরা ফাতিহার ভিতরে এই কথাটা উল্লেখ করিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আমাদেরকে শেখায় সমস্ত প্রশংসা কেবলমাত্র পুরা জাহানের মালিক যিনি। আওয়াজ দিয়া বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই জায়গার ভিতরে রব শব্দটা আল্লাহ উল্লেখ করিয়া দিছেন। এই রব লালনকারী, পালনকারী, হায়াত দাতা, রিজিক দাতা। এই জায়গার ভিতরে রব শব্দটা প্রয়োগ করিয়া আমার আপনার নবীজিকে বলেন, ও গো নবীজি আপনি ঘোষণা করিয়া দিন 1 নম্বর হুকুম হইল দুনিয়ার বান্দা আর বান্দিরা তারা কেবলমাত্র ইবাদত করবে কার?
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় ফোরান, দয়ালো মেহেরবান করুণায় ফোরান, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, 2 নাম্বার হুকুমটা হলো আমার দাসত্বের পর, আমার গোলামির পর এবার 2 নাম্বার হুকুমটা জারি করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তোমাদের মা এবং বাবা তাদের সাথে ইহসানা, সুন্দর ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, সৎ আচরণ করবা। আওয়াজ দিয়া বলেন হুকুমটা কার? জবানটা খুলে বলেন কার? আউট কোনো কথা বলবো না, যতক্ষণ বলবো কুরআন এবং হাদিসের আলোচনার সাপেক্ষে বলবো। আগে এটা বলেছি, মন খারাপ করবেন না। এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর এই মা এবং বাবার সাথে কিভাবে সদ্ব্যবহার করব, কখন করব, কিভাবে করব? এটাও যদি আল্লাহ আমাদেরকে বলে দিতেন তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এর পরের অংশের ভিতরে বলেন, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের 2য় অংশের ভিতরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা যখন, ইয়াবলুগান্না তারা পৌঁছে যাবে, ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটে, অর্থাৎ তাদের বয়সটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে। তারা কারা? ওই যে আগে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইন, তারা হলো প্রত্যেকের মা আর বাবা। জবানটা খুলিয়া বলেন তারা কারা? সবাই কয় না কারা? এই মিয়া লজ্জা করেন কেন? আওয়াজটা ছোট হয় কেন? এখন নির্বাচনের সময় নেতার নাম বলতে বলতে মুখের মধ্যে ফেনা উঠিয়া যায়। আর এই মা এবং বাবা, উনাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয়। এই মা আর বাবাকে মন থেকে যখন দিল বড়িয়া নেকের নজরে চেহারার দিকে যখন তাকাইবেন, আব্বা বলিয়া ডাক দিবেন, আম্মা বলিয়া ডাক দিবেন, তখন মা এবং বাবার অন্তরটা যেরকম ভাবে আনন্দিত হয়ে যায়। আমার আল্লাহ কয়, মা এবং বাবার দিলটা তুই আনন্দ করলি না, খুশি করলি না? আল্লাহর হাবিবের ভাষায় তিনি বলেন, স্বয়ং আল্লাহর কুদরতে দিলটা আনন্দিত হয়ে যায়। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর হাবিব বলেন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়, মা বাবা রাগ তো আল্লাহ রাগ হয়ে যায়। আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও দুনিয়ার মানুষ, তোমাদের মা আর বাবা কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য তোমাদের মা এবং বাবা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়।
কেমনে হবে আসুন আয়াত থেকে আমরা জানি। এটা হলো হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এবং বাবা তারা যখন বার্ধক্যের নিকটে চইলা যাবে, বর্তমান সমাজে দেখবেন 50, 60, 70 বছর আমাদের মা এবং বাবার বয়স যখন হয়ে যায়, তখন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, মাথার ব্রেন দুর্বল হয়ে যায়, স্মরণ শক্তি কমিয়া যায়। কথা বলেন আছে না নাই? আমি কাল্পনিক কোনো কথা বলি না, আমি এই কুরআন এবং হাদিসগুলি চিন্তা ভাবনা করি এবং আমি যে রোগীগুলি দেখি, অর্থাৎ আমি মানুষের শারীরিকভাবেও কিছু ডাক্তারি করি, যার কারণে ওইগুলি যখন পড়ি, ওই রোগীগুলি যখন দেখি, আর ওর সাথে যখন আয়াতগুলি মনে হয়ে যায়, যখন এই আয়াতের তাফসীরগুলি যখন করি, তখন অনায়াসে দিলটা নরম হয়ে যায়। মহান আল্লাহ এত সুন্দরভাবে আমাদেরকে বুঝাইয়া দিল, আমাদেরকে শুনাইয়া দিল, কিন্তু আমরা এত কিছু জানার পরেও আমরা সত্যটা গ্রহণ করতে পারি না। শয়তানের দুখায় পড়িয়া জাহান্নাম কামাই করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইনদাকাল কিবার, যখন তোমাদের মা আর বাবা তারা যখন বার্ধক্যের নিকটে চলিয়া যাবে, তখন দেখবা তারা বসলে আর দাঁড়াইতে পারবে না, তারা দাঁড়াইলে আর বসতে পারবে না, হাঁটতে গেলেও লাঠির প্রয়োজন, না হয় অন্য কিছুর সাহায্যের প্রয়োজন হয়ে যায়। ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের এই মা এবং বাবা দুইজন থেকে একজনের যদি তোমরা পাও, আহাদুহুমা, একজনের যদি তোমরা পাও, আও কিলাহুমা, অথবা দুইজনেরই যদি তোমরা জীবিত পাও। এখানে একজন আর দুইজনের কথা কেন বললেন? এটা নিয়েও চিন্তার বিষয়। চিন্তা করলাম, হায় আমার আব্বা মারা গেছে ছোট অবস্থায়, আমি তো কোনো কিছু তেমন বুঝি না, কিন্তু আমি তো বুঝের হওয়ার পর আমি আমার আম্মারে পাইছি। এই যে আমি আমার আম্মারে পাইলাম, তাহলে আহাদুহুমা, আল্লাহর হুকুমটাও একটা, যদি তোমরা দুইজনের না পাও, একজনের যদিও পাও, আও কিলাহুমা, অথবা যদি তোমরা মা এবং বাবা দুইজনেরই তোমরা পাও, তাহলে তোমরা তাদের সাথে দুইটা ব্যবহার করবা না, আর তিনটা ব্যবহার করবা। দুইটা ব্যবহার না বাছক, এটা হলো এই দুইটা কাজ তোমরা করবা না, আর তিনটা কাজ তোমরা করবা। যদি এই মোট 5টা কাজ যদি আমরা আজকের মাহফিল থেকে শিখতে পারি আর আমল যদি করতে পারি, খুদার কসম করে বলতে পারি, এই কালাম তো কখনো মিথ্যা হবে না, আল্লাহর কালাম, যা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি মানুষ চিনা যাবে। কন্যা সুবহানাল্লাহ। তার কারণ হলো এই কুরআনুল কারীমটা আমি সামনে নিয়ে আলোচনা করি, এই কুরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কুরআনের ভিতরে সন্দেহের লেশ মাত্র নাই। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দলিল কি? সূরা বাকারা 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এই যালিকা শব্দ বলিয়া এই কুরআনটাকে উদ্দেশ্য করে বলছেন। কন্যা সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কালামের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহের লেশ মাত্র এই কুরআনুল কারীমের ভিতরে নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই কালামের আলোচনা শুনতেও কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। এখানে কোনো রাজনৈতিক কথা হবে না, কাউরে খুশি করার জন্য কোনো কথা হবে না, কারো মন বেজার করার জন্য এখানে কোনো কথা হবে না। এখানে কথা হবে কুরআন এবং হাদিসের আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কই আহাদুহুমা আও কিলাহুমা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মা এবং বাবা থেকে একজনের যদি তোমরা জীবিত পাও অথবা উভয়জনের যদি তোমরা জীবিত পাও, অনেকের আছে বাবা নাই মা আছে, অনেকের মা নাই বাবা আছে, উভয় প্রকারের লোক এখানে আছে না নাই? কারো বাবা আগে মারা গেছে, মা জীবিত আছে, কারো মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা জীবিত আছে। আল্লাহ বলেন এই দুইজন থেকে যে কোনো একজন যদি থাকে, আর যদি দুইজন থাকে তাহলে তো কোনো কথাই নাই, তোমরা দুইটা কাজ করবা না। আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইরা কয়টা কাজ? যুবকরা বলেন কয়টা কাজ? সবাই কয় না কয়টা? মা বোনেরা যারা আছেন আপনারা একটু মনোযোগ দিয়া শুনেন, আউট কথা বলবেন না। তার কারণ হলো যুবকরা যেরকম ভাবে মা আর বাবারে আঘাত করে, এরকম ভাবে মেয়েরাও মা এবং বাবারে টর্চারিং করে, আছে না নাই? মা এবং বাবারে কষ্ট দেয়, ছেলেরা যেরকম ভাবে কষ্ট দেয় মেয়েরাও একই কোয়ালিটির কষ্ট দেয়। এই কারণে মা এবং বোনেরা আপনারাও শুনেন মনোযোগ দিয়া, আর যুবক ভাইরা একটু ভালো করে শুনেন। বৃদ্ধ বাবারা যারা আছেন, মা এবং বাবা জীবিত আছে, অবশ্যই শুনবেন। যাদের মা এবং বাবা নাই, শুধু বৈশা বৈশা চোখের পানিটা সাইরা দিয়া আল্লাহর দরবারে কাঁদবেন। আল্লাহ যদি মাফ করে আপনি কপালটা সুকপাল হয়ে যাবে, ভালো কপাল হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে যদি মাফ না করাইতে পারেন, আপনার মতো কপাল পুরা, আপনার মতো অভিশপ্ত আর সন্তান আসমান এবং জমিনের উপরে আরেকজন হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা রব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ। মনোযোগ দিয়ে শুনবেন, এক নম্বর তাফসীর। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা এবং বাবার সামনে এমন কোন কথা বলবা না, এমন কোন কথা বলবা না যেই কথার দ্বারা মা এবং বাবার জবান দ্বারা আহ শব্দটা বের হয়ে যায়। এমন অনেক সন্তান আছে। ও যুবক ভাই, আপনারা এটা বুঝেন না, না বুঝার কারণে এটারে কোনো কিছুই মনে করেন না। এই হালতে কত যুবকের মরণ হয়ে যায়, কত মানুষের মরণ হয়ে যায়, কিন্তু তাদের মরণটা ভালো হয় না, তাদের মরণটা ভালো হয় না। এক নাম্বার তাফসীর হলো তোমাদের কথার দ্বারা, তোমাদের আচার ব্যবহারের দ্বারা মা এবং বাবার জবান দ্বারা যেন আহ শব্দটা বের না হয়। এখানে আহ শব্দ বলতে কি বুঝাইল? দেখবেন বর্তমান সমাজের যুবক ভাইয়ারা বিবাহের আগ পর্যন্ত মা এবং বাবার খুব আনুগত্য থাকে, মোটামুটি ভালোই আনুগত্য থাকে। যখন এই বিবাহটা করানো হয় 6 মাস অথবা 1 বছর যায়, কারো আর একটু বেশি যায়, আবার কারো একটু কম যায়, আছে না নাই? আস্তে আস্তে সংসারের মধ্যে তখন আগুন লাইগা যায়। তখন মা আর বাবা এই সংসারের জন্য বোঝা হয়ে যায়। এই মা আর বাবা এই সংসারের জন্য বুড়া আর বুড়ি হয়ে যায়। তখন মা আর বাবা এই সংসারের জন্য আধুনিকতা আর বুঝে না। আস্তে আস্তে দেখা যায়
বৌমা যদি শ্বশুর শাশুড়ির মেনে নিতে না পারে, সেই দিন থেকে স্বামীর সাথেও তার ব্যবহারটা অনেকে ভালো করে না। অনেকে আছে বিবির মনটা খুশি করতে যাইয়া তখন মা এবং বাবার মনের মধ্যে আঘাত দিয়া চলতেই থাকে। অনেকে আছে আবার আলাদা হয়ে যায়। অনেক কিছু হওয়ার পরও তখন দেখা যায় এই মা আর বাবারই বুড়া আর বুড়ি বলিয়া গালি দেয়। এমন সমাজের নওজোয়ান যুবক আছে না নাই? খুদার কসম করে বলি, এখানে অনেক আলেম ওলামা আছেন, এই এলাকায় অনেক মুফতি সাহেবগণ আছেন। এই মাইকের আলোচনা শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবী এটা ইউটিউবের মাধ্যমে ছড়াইয়া দিবে ইউটিউবারেরা। ও আমার ভাই, কত সন্তান মা আর বাবারে গালি দেয়, কত সন্তান মা এবং বাবারে বুড়া আর বুড়ি বলিয়া গালি দেয়, কত সন্তান মা আর বাবারে শয়তান আর শয়তানি বলিয়া গালি দেয়। এটা আমি নিজের খানে এবং নিজে ওই ঘটনাগুলি শুনেছি। এমন ঘটনা 3 সন্তানের মা আর বাবা, 4 সন্তানের মা আর বাবা, 5 সন্তানের মা আর বাবা, 6 সন্তান, 7 সন্তানের মা আর বাবা। দেখা যায় ঘরের ভিতরে আর সময় কাটাইতে পারে না। 4 ভাই বিবাহ করেছে, 2 ভাই বিবাহ করে আলাদা হয়ে গেছে। এখন বুড়া আর বুড়িটা অতিরিক্ত হয়ে গেছে। একজনকে বললে কয়, আমার তো একা জন্ম দেয় নাই, আমি একা কেন মা এবং বাবার ভারটা গ্রহণ করব? কথা কিন্তু সত্য, এই কথা কিন্তু তার আসল কথা নয়, এটা হলো ইবলিস শয়তানের শিখানো কথা। এ যুবক ভাই, একবার একটু চিন্তা করো, তোমার মা আর বাবা, তোমাদের মা আর বাবা যেই ঘরের ভিতরে তোমরা থাকো, যেই বিল্ডিং এর ভিতরে থাকো, যেই টিনের ঘরের ভিতরে থাকো, এই ঘরটা তো বানাইছিল তোমার মা আর বাবা। যেই জমিনটা আছে, এই জমিনটাও তোমার মা আর বাবা খেয়ে না খেয়ে তোমাদের সুখের জন্য এটা জমাইছিল। তোমার এই মা আর বাবা ঈদের সময় আসলে নিজেদের জন্য নতুন জামা কাপড় কিনে না, পুরাতন কাপড়টারে ধুইয়া ধুপার ঘর থেকে ভালো করে ইস্তারি দিয়া পুরাতন পাঞ্জাবি আর লঙ্গিটা দিয়া ঈদগাহের ভিতরে চইলা যায়। আর এই সন্তানদের জন্য মানুষের কাছ থেকে হাওলাত করে রেন্ট করে হলেও ঈদের মৌসুমে সন্তানদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছে। আজকে এই সন্তান তুমি বড় হইয়া এই মা এবং বাবার জমানো টাকা ব্যাংকের মধ্যে রাইখা, এই মা আর বাবা খাইয়া না খাইয়া, পরিধান করিয়া না করিয়া জমি জমা ক্রয় করছিল তোমাদের সুখের জন্য। আজকে এই সন্তানগুলি বিবাহ করার কারণে প্রত্যেকে নিজেদের দুনিয়াটা বুঝা নিল, একটাবার চিন্তা করলা না আমি যে ঘরের ভিতরে থাকি, আমার যে বনের ভিতরে যে সম্পদগুলি আছে বনের ভিতরে, এই সম্পদগুলিও তো আমার বাবার কামাই করা, ওইগুলি তো আমি কামাই করে নাই, ওইগুলি তো আমি জোগাড় করে নাই। তাহলে মা এবং বাবার উপার্জিত সম্পদ দ্বারা তারা কেন চিকিৎসা করতে পারবে না? তারা কেন আরামের ভিতরে থাকতে পারবে না? তারা কেন শীতের সময় সন্তান বউ নিয়া নাতি নাত করে নিয়া এই সন্তান দালানের ভিতরে থাকতে পারে আরামে, আর মা এবং বাবারে দেয় ছোট্ট একটা কুড়ে ঘরে টিনের ভিতর, টিনের ঘরের ভিতরে? এরকম সমাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহার
আরহুমা। আল্লাহ কই দুনিয়ার সন্তান এমন কোনো কথা বলিস না, এমন কোনো কথা মা এবং বাবার সামনে বলিও না যে কথাটা শুনিয়া মা আর বাবা কয় আল্লাহ কেন আমার মরণ হয় না, কেন আমার মরণ হয় না। এই কথাটা সহজে কোনো মা এবং বাবা কয় না। কত মা বাবা আছে যারা ইজ্জত আর সম্মানের চিন্তা করে, তারা সমাজের লোকের কাছেও তারা বলতে পারে না। এই মা আর বাবা ভালো মানুষ পাইলে তখন কই হুজুর একটু দোয়া করিয়া আল্লাহ যদি আমাদের মওত দিয়া দেয় তাহলে অনেক ভালো হবে জীবিত থাকার চাইতে। জিজ্ঞাসা করলে কেমন কেন গো এমন দোয়া আপনি করেন? তখন কয় আমার যে সন্তান, যেই সন্তানটারে খাইয়া না খাইয়া নিজে পরিধান না করিয়া শখের সন্তানটারে লালন পালন করছিলাম, এই সন্তানটা আজকে আমাদেরকে বুড়া আর বুড়ি বলিয়া গালি দেয়। হুজুর যখন এই কথা কয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জমিনটা যদি ফাটিয়া যাইতো, এই জমিনের ভিতরে ঢুইকা গেল, মানুষের কাছে চেহারাটা দেখাইতে চাই না। আর এই কথাটা তখনই কয় যখন মা আর বাবারে একটার পর একটা কষ্ট দিতে 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 তারা যখন ধৈর্য হারা হয়ে যায়, তখন এই মা আর বাবা এই কথাগুলি কয়। ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা, এমন কোন কথা আজকের পর এখনের পর থেকে আর কখনো মা এবং বাবার সাথে বলবেন না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। এমন কথার কারণে কথাটা কিন্তু মারাত্মক একটা ধারালো অস্ত্র। এই কথা যদি একবার জবান দ্বারা বের হইয়া যায় এটারে আর ফিরানো যায় না। সমাজের ভিতরে অনেকের মা বাবা এমন পয়সাওয়ালা সন্তান, গরিবের সন্তান হলে এটা মানা যায়, কিন্তু পয়সাওয়ালা ছেলে মেয়েদের সন্তান ঘরের ভিতরে সময় কাটায় না, অন্যের বাড়িতে সময় কাটায়, অন্যের বাড়িতে বেশি বেশি সময় কাটায় আর সন্তানদের কথাগুলি কয়। অর্থাৎ ঘরের ভিতরে গেলে পুত্রবধূর কটু কথা শুনতে হয়, আপন সন্তানের কটু কথা শুনতে হয়, নাতি নাতখড়ের কটু কথা শুনতে হয়। কিন্তু একটা বিষয় হলো পরের কথা এটা মেনে নেওয়া যায়, কিন্তু আপন সন্তানটা যখন বউয়ের তালে হোক, সন্তানের তালে হোক, শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া হোক, যখন মা আর বাবারে যখন একটা কথা কয় তখন মা আর বাবা এটা সহ্য করতে পারে না। এই জন্য এক নম্বর তাফসীর হলো সন্তান এমন কোনো কথা বলবা না যেই কথার দ্বারা মা আর বাবার জবান দ্বারা আহ শব্দটা বের হইয়া যায়। দুই নম্বর তাফসীর হলো ও দুনিয়ার সন্তানেরা, ইনদাকাল কিবার, যখন তোমাদের মা আর বাবা বার্ধক্যের মধ্যে যখন পৌঁছিয়া যাবে তখন আস্তে আস্তে তাদের শরীরটা দুর্বল হয়ে যাবে, তাদের জেহান শক্তিটা দুর্বল হয়ে যাবে, তাদের বিভিন্ন রোগে আক্রান্ত করবে। তখন তারা দেখবা এলোমেলো কথা কয়, একটা কথাই বারবার বলে, একই কাজ তারা বারবার করে। এরকম মা আর বাবা আছে না নাই? অর্থাৎ বয়স যখন বাড়িয়া যায় তখন জেহান শক্তি, ব্রেন শক্তিটা এটা আস্তে আস্তে অটোমেটিক কমিয়া যায়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন পদ্ধতি করা। এই কারণে আল্লাহ বলেন ইনদাকাল কিবার, ও দুনিয়ার সন্তানেরা শোনো, যখন তোমাদের মা আর বাবা যখন এমন হালতের ভিতরে চলে যাবে তখন তাদের ব্যবহারের কারণে, তাদের কথার কারণে সন্তান তুমি এমন কোনো কথা বলিও না যে আহ আহ
আম্মা তুমি একই কাজ কেন বারবার করো, আব্বা তুমি একই কথা কেন বারবার বলো, তোমারে এতবার না করি এতবার মানা করি এরপরও তুমি এই কাজটা করো। অথচ মা এবং বাবা এই কাজটা কিন্তু ইচ্ছা করিয়া করে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে আপনি আমাদেরকে বুঝাইবেন? এটা আমার বোঝানোর কোনো দরকার নাই, এটা আল্লাহ রব্বুল আলামিন শেষের আয়াতের ভিতরে বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কুরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের যাদের মা এবং বাবা দুনিয়ার বুকে নাই, তোমরা রবের দরবারে দোয়া করো, রবের দরবারে সাহায্য চাও। আল্লাহ আমাদের মা এবং বাবা আমাদেরকে ছোট্ট অবস্থায় তারা যেরকম ভাবে লালন পালন করছিল, রব্বায়ানি সগীরা, সগীর শব্দের অর্থ হলো ছোট, সগীর শব্দের অর্থ হলো শিশুকাল, সগীর শব্দের অর্থ হলো একদম শিশু। অর্থাৎ আল্লাহ শিশুকালের কথাটা আমাদেরকে স্মরণ করায়া দেয় যে আমরা আমাদেরকে আমাদের মা বাবা যেরকম ভাবে কুলের মধ্যে নিয়া কাঁধের মধ্যে নিয়া রাত্রিবেলা প্রস্রাব করিয়া দিলেও যতই কান্নাকাটি হোক না কেন, মা কিন্তু ঠান্ডার বয়ে এই সন্তানটারে আলাদা ফেলে রাখে না, এই সন্তানটারে কুলের মধ্যে নিয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জায়গার ভিতরে এই কথাটারে স্মরণ করিয়া দিয়া দুনিয়ার মানুষদেরকে কয়, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমরাও তোমাদের মা এবং বাবারে তোমাদেরকে যেরকম ভাবে লালন পালন করছিল, তোমরাও তাদেরকে এরকম ভাবে লালন পালন করো, তোমাদের দিলের ভিতরে কষ্ট নিবা না। এটা হলো ফালা তাকুল্লাহুমা উফ, এই শব্দের অর্থ এবং ব্যাখ্যা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার সন্তানেরা, কথার দ্বারা তো আঘাত দিবা না, কথার দ্বারা তোমরা আঘাত নিবাও না। 2 নাম্বার যে কাজটা তোমরা করবা না সেটা হলো তোমরা তোমাদের মা আর বাবারে ধমক দিয়া কথা বলবা না। আছে না নাই? কথা কয় না, ধমক দিয়া কথা বলনেওয়ালা লোক আছে না নাই? আরে মিয়া, সমাজের বাহিরে নেতার কাছে যদি ধমক দিয়া কথা বলতে নাও পারে, এই ধমকটা আইসা মা এবং বাবারে দিয়া দেয় সহজে। কথা বলেন আছে না নাই? আজকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আনেন, 2টা কাজ করা যাবে না। একটা হলো কথার দ্বারা আঘাত দেওয়াও যাবে না, মা এবং বাবার আঘাতের কারণে সন্তান তুমিও তোমার জবান দ্বারা মা এবং বাবার সামনে শব্দটা বলবা না। 2 নাম্বার হলো কোন সন্তান তোমরা ধমক দিয়া কথা বলবা না। ও আমার ভাই, এটাই সমাজের বাস্তবতা। বর্তমান সমাজে শুধুমাত্র ধমক দিয়া নয়, মা এবং বাবার উপরে হাত পর্যন্ত তোলে, মা এবং বাবারে পিটায়, মা এবং বাবারে হত্যা পর্যন্ত করিয়া ফেলে। কথা বলেন আছে না নাই? প্রতিদিনের ঘটনা ইউটিউবার, ফেসবুক এবং টেলিভিশন পত্রিকার ভিতরে দেখা যায়, অমুক এলাকার ভিতরে নেশা খাইয়া বাবারে হত্যা করিয়া ফেলছে, অমুক এলাকার ভিতরে আপন মারে সন্তান জবাই করিয়া ফেলছে। এরকম ঘটনা আছে না নাই? অহরহ আছে। ও কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহর রাস্তে আজকের এই আলোচনা থেকে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, কষ্ট নেওয়া যাবে না। 2 নাম্বার হলো আমরা ধমক দিয়া কথা বলবো না। রাজি আছেননি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন। আল্লাহ,
আমি একজন মুসাফির অবস্থায়, আমার গুনাহ থাকতে পারে, আমার অনেক পাপ থাকতে পারে। এখানে অসংখ্য আলেম কোরআনের হাফেজ মুফতি সাহেবগণ আছে। আপনার দরবারে নওজোয়ান যুবকদেরকে আল্লাহ আপনি ভালোবাসেন। এখানে অসংখ্য নওজোয়ান যুবক কিশোরগঞ্জ শহর থেকে পর্যন্ত এখানে এসে হাজির হয়ে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা এখানে অবস্থিত হয়েছি এই কোরআনের শিক্ষা অনুসারে মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর আল্লাহ এত কঠিন কেন করলো? এক চিঠিয়া শুধু মা আর বাবার কথা বলল, কেন বলল? এমন কি প্রতিদান আমাদের উপর মা এবং বাবার আছে? আসুন সামনের দিকে একটু যাই। সূরাতুল লুকমান 21 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, হামালাতহু উম্মুহু নানা আলা ওয়াহনি وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। কষ্ট হইতেছে, 1 ঘন্টা চলে গেছে, শেষ করে দিব। এই আয়াতের শাব্দিক অর্থটা শুধু একটু বুঝাইয়া দেব, কোনো আউট কোনো কথা নয়, শুধু কোরআন এবং হাদিস। কেন আল্লাহ এত কঠিন করলেন যে কথা দিয়ে আঘাত দেওয়া যাবে না, তাদের কথায় আঘাত নেওয়া যাবে না, ধমক দিয়া পর্যন্ত কথা বলা যাবে না? তার কারণটা কি? এই কারণটাই আল্লাহ এই সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, হামালাতুহু উম্মুহু ওয়াহনা। আল্লাহ বলেন শোনো, 1 নম্বর হলো তোমাদের মা। হামালাতুহু উম্মুহু, এখানে উম্মুন শব্দটা প্রয়োগ করেছেন, উম্মুহু তোমাদের মা। এই উম্মুহুর ভিতরে বাবার কথাটাও ঢুকে গেছে। তাফসীরের কিতাবের ভিতরে বলে, মা তার সন্তানের গর্ভে ধারণ করে, আর এই মায়ের লালন পালনের দায়িত্বটা আল্লাহ দিয়েছেন বাবার হাতে। অর্থাৎ মায়ের যত প্রয়োজন আছে, দুনিয়াবি প্রয়োজন, এটা মিটানোর জন্য বাবারে দায়িত্ব দেওয়া হয়েছে। বাবা বাহিরে থাকিয়া, দিনে রোদে পড়িয়া, রাত্রে না ঘুমাইয়া, টাকা পয়সা কামাই করিয়া, সংসারের জন্য আয়না খরচ করে, বিবির জন্য খরচ করে, ছেলে মেয়ের জন্য খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু, এই উম্মুহুর ভিতরে আব্বার কথাটাও এখানে ঢুকাইয়া দেওয়া হইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা, 1 নম্বর হলো তোমাদের মা তোমাদেরকে হামল করেছে। হামল শব্দের অর্থ হলো গর্ভে ধারণ করা। হামল শব্দের অর্থ হলো পেটের মধ্যে ধারণ করা, এটারে বহন করা। আল্লাহ রাব্বুল আলামিন হামল শব্দটা প্রয়োগ করিয়া বলেন, উম্মুহু, ও সন্তানেরা, তোমাদের মা আর বাবা তোমাদেরকে পেটের মধ্যে ধারণ করলো। 1 নম্বর হলো তোমাদের মা তোমাদেরকে পেটের মধ্যে ধারণ করলো। বাবার বীর্যটা যখন মায়ের রেহেমের ভিতরে চলে যায়, মেডিকেল অফ সায়েন্সের দ্বারা এটারও যখন আলোচনাগুলি করা হয়, তখন দেখা যায় এই বীর্যটা মায়ের রেহেমের ভিতরে 40 দিন পর পর তার আকার পরিবর্তন হয়ে যায়। বীর্যটা তখন রক্তে জমাট হয়ে যায়, এটা একটা গোষ্ঠের টুকরা হয়ে যায়, এটার উপরে আবার আবরণ হয়ে যায়, এটার মধ্যে হাড্ডিগুলি দেওয়া হয়। এর দ্বারা এর ভিতরে আবার হাত পা নাক মুখ মাথা সব কিছু অবয়ব আস্তে আস্তে
আসতে হয়। এর ভিতরে 4 মাস থেকে 5 মাস যখন হয়ে যায়, বর্তমান মেডিকেল অফ সায়েন্সের ভাষায়ও এটা তারা স্বীকৃতি দেয়। 4 থেকে 5 মাস যখন বাচ্চার বয়সটা হয়ে যায়, তখন মায়ের গর্ভের ভিতরে এই সন্তানের 2টা হাত হয়ে যায়, সন্তানের 2টা পা হয়ে যায়, সন্তানের 2টা চক্ষু হয়ে যায়, সন্তানের 2টা কান হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি মোটামুটি হয়ে যায়। আর যখন এটা হয়ে যায়, তখন এই মহান রবের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে এই মায়ের পেটের ভিতরে রূহটা দিয়ে দেওয়া হয়। এই রূহটা যখন দিয়ে দেওয়া হয়, তখন থেকে আস্তে আস্তে এই সন্তানটা মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া শুরু করে দেয়। সন্তানের বয়স যত বাড়ে, সন্তানের নাড়াচাড়াও তত বাড়ে, সন্তানের বয়স যত বাড়ে, সন্তানের নাড়াচাড়া তত বাড়ে। 8 মাস 9 মাস যখন হয়ে যায়, 7 মাস যখন হয়ে যায়, এটা একমাত্র আমার মা এবং বোনেরা যাদের বিবাহ হয়েছে, যাদের সন্তান হয়েছে, এবং আপনারা যারা বাবারা আছেন, একমাত্র তারা বুঝতে পারবেন। এই মায়েদের পেটের ভিতরে রূহটা দেওয়ার পর সন্তান আস্তে আস্তে হাত পা গুলি নাড়ায়, তার 2টা পাকে নাড়ায়, গৌরাগুড়ি করে কিল ঘুষি দেয়। অর্থাৎ সন্তানটা মনে করে এটাই তার জন্য একটা জগৎ, এর চাইতে বড় আরেকটা জগতে আসতে হবে। এটা এই সন্তানের মাথার ভিতরে আর কাজ করে না। এই সন্তান তার বয়স যত বাড়তে থাকে, তার দেহের গঠনটাও তত বাড়তে থাকে, এবং দেখা যায় এক একটা সন্তানের ওজন হয়ে যায় 2 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত হয়ে যায়। এই যে গতকালকে আমার বাড়ির ঘটনা, চাইয়া মেডিকেলের মধ্যে পরীক্ষা করার পর বলতেছে সন্তানের ওজন প্রায় 4 কেজি হয়ে গেছে। ও পরদার অন্তরালের মা, ও যুবক ভাইয়েরা, একটু ব্রেনটারে একটু কাটান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হামালাতুহু উম্মুহু, তোমাদের মা তোমাদেরকে পেটের মধ্যে নিয়ে 1 নাম্বার কষ্ট ধারণ করলো, ওয়াহনান কষ্ট ধারণ করলো 1 নাম্বার, আলা ওয়াহনিন আরো কষ্ট আছে। 1 নাম্বার হলো গর্ভে ধারণ করে এই সন্তান 4 কেজি ওজনের একটা সন্তান, এই সন্তানটারে নিয়া ঘরের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মগুলি মা করে। পেটের মধ্যে 3 কেজি 4 কেজি ওজনের সন্তান, এই সন্তানটারে নিয়া ঘরের সমস্ত কাজ করে, বাড়ির সমস্ত কাজ করে, হাড়ি পাতিল গুজি মাঝে রান্না বান্নার কাজ সব কিছু করে। এর দ্বারা কতটুকু কষ্ট হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। একটা ইটের ওজন প্রায় 2.5 কেজি, একটু কম বেশি, আমি এটা মেপেছি, একটু কম বেশি হইতে পারে। একটা ইটের ওজন যদি 2.5 কেজি হয়, তাহলে 2টা ইটের ওজন হবে 5 কেজি। আপনি 1.5টা ইট একটা আরেকটা অর্ধেক নিয়া আজকে এখান থেকে যাইয়া আল্লাহর এই কথাটার বাস্তবায়ন দেখার জন্য পেটের মধ্যে এই ইটটা বাঁধিয়া এবার আপনি শুয়ে পড়েন না ঘরের ভিতরে, এই ইটটা নিয়ে আপনি বাথরুমে যান, এই ইটটা নিয়ে আপনি কাজে কর্মের ভিতরে যান। এরকম ভাবে আপনি একটা সপ্তাহ চলাফেরা করিয়া দেখেন আপনার কাছে কতটুকু কষ্ট হয়। আর আমার দয়াল আল্লাহ আমাদের মায়ের পেটের ভেতরে এই সন্তানটারে দিল আমার মা আর আপনাদের মা। আজও পর্যন্ত একটা সন্তান হওয়ার পর কোনো মা এই কথাটা কয় না যে আমি দ্বিতীয় আর কোনো সন্তান আমি গর্ভে নেব না। এই কথাটা কোনো মা আজও পর্যন্ত কয় নাই। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মায়েরা জানে কষ্ট হবে, এরপরে সন্তানদের আশা, সন্তানদেরকে দেখলে মা এবং বাবার মনটা খুশি হয়ে যায়। এই সন্তান 8 মাসের সন্তান মায়ের পেটের ভিতরে থাইকা এক এক সময় এক এক জায়গার মধ্যে লাথি মারে, এক এক সময় এক এক জায়গার মধ্যে ঘুষি মারিয়া দেয়।
দেখবেন ঘরের সবার সাথে আল্লাহ যেই সন্তানে দাও, আল্লাহ সহি সালামতে দুনিয়ার বুকে আমার সন্তানটারে পাঠাইও। আল্লাহ এই কথাটাই কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সন্তান হইয়া দিলা মায়ের আঘাত, আর মা আঘাত পাইয়া তোমার জন্য দোয়া করে রবের কাছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে কবির ভাষায় কয়, হায়রে স্বার্থ যারা বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। কাঁধায় আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। কাঁধায় আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই কয়, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা কষ্টের পর কষ্ট করলো, এক নাম্বার গর্ভে ধারণ করলো, এক নাম্বার হলো গর্ভে ধারণ করার পর আবার তোমাদের যে ডেলিভারির কষ্টটা করলো, এই কষ্টের বিনিময় তোমরা কেমনে দিবা, কেমনে দিবা? আল্লাহ রাসূলের দরবারে এক ব্যক্তি যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করে ফেলছি। আল্লাহর নবীজি বলেন, না, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই। ওই ব্যক্তি কয়, হ্যাঁ আমি আদায় করিয়া ফেলছি। বলে, কেমনে করলা? আমি আমার মারে কাজের মধ্যে করিয়া, কুলের মধ্যে করিয়া কাবা শরীফ বাইতুল্লাহ হজ করাইছি। আল্লাহর নবী বলেন, ও আমার ব্যক্তি শোনো, তুমি তো তোমার মারে কুলের মধ্যে করিয়া, কাজের মধ্যে করিয়া তারে কাবা শরীফ তোয়াফ করাইলা। তুমি তো তোমার মায়ের ডেলিভারির সময়, প্রসবের সময় যেই কষ্টটা হয়েছিল, তুমি তো সেই কষ্টের ঋণ এখনো শোধ করতে পারো না। ও আমার ভাই, এক নাম্বার কষ্টের কথা বললেন হামালাতুহু উম্মুহু, গর্ভে ধারণ করা এবং ডেলিভারির কষ্ট। দুই নাম্বার কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ওয়া ফিসালুহু ফি এরপরে তোমাদের বাপ কষ্ট থেকে মুক্ত হয়ে যায় নাই, এরপরে আরো 2টি বছর তোমাদেরকে বুকের দুধ পান করাইতে যাইয়া আরো কষ্ট, কত কষ্টের সম্মুখীন হয়েছে। মা যত অসুস্থই থাকুক না কেন, বর্তমান বিজ্ঞানীরাও এটা স্বীকার করে, মায়ের বুকের দুধের মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম আছে, যেই পরিমাণ ভিটামিন এ বি সি আছে, যেই পরিমাণ খাদ্যের উপকরণ আছে, অর্থাৎ পৃথিবীর বুকে একটা মানুষের জন্য যত খনিজ এবং পানীয়, যত ভিটামিনের প্রয়োজন আছে, আমরা দুনিয়া থেকে যাচাই বাছাই করিয়া গ্রহণ করি। আমার আল্লাহ আমার আপনার মায়ের এই বুকের ভিতরে, এই দুধের মধ্যে সমস্ত ঔষধগুলি, সমস্ত ভিটামিনগুলি, সমস্ত ক্যালসিয়ামগুলি এই মায়ের বুকের ভিতরে আল্লাহ দিয়া দিছে। এই কারণে যত সৎ মাগুলি আছে, যত ভালো মাগুলি আছে,
তারা কখনো তার সন্তানরা রে অন্যের দুধ পান করায় না, তারা কোটার দুধ সহজে পান করায় না, তারা বুকের দুধ পান করানোর জন্য যে চেষ্টা করে। তার কারণ হলো এই বুকের দুধ এটা তেমন ঠান্ডাও না, আবার অতিরিক্ত গরম না। এটা বানাইল কে? এই যে 2 বছর দুধ পান করাইলো, কবির ভাষায় এই কথাটারে বলেন, কোটার দুধ 5 বছর গেলে হিসাবটা পাকা। প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কোটার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা। প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। মায়া আমাদের সুন্দর দেহ গইড়া দিল, মূল্য চাইল না। মায়া আমাদের মুখের দুধা পান করাইল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদেরই মা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদেরই মা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে কঠিন ভাবে 2টা জিনিস তিনি নিষেধ করেছেন। একটা হলো কষ্ট দেওয়াও যাবে না, কষ্ট নেওয়াও যাবে না। 2 নাম্বার হলো ধমক দিয়া কথা বলা যাবে না। এবার 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলা কারীমা। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 3 নম্বর পয়েন্ট মুখস্থ রাখা, যে মা এবং বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা, সম্মানের সহিত কথা বলবা। কাওলান কারীমা, করিম শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদার সহিত কথা বলবা। বলবেন হুজুর কেমনে বলবো, কেমনে বলবো? সহজে বোঝানোর জন্য বলি, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলি না। আমরা যখন প্রথম বিবাহ করি, তখন শ্বশুর আর শাশুড়ির সাথে যখন সাক্ষাৎ করি, তখন আমরা আমাদের স্বভাব আর চরিত্র, আমাদের মুখের ভাষাটা কেমন হয়? কেমন হয়? অত্যন্ত সুন্দর ভদ্র। চিন্তা করি যেন আমার দ্বারা কোনো প্রকারের খারাপ কোনো কথা, বেয়াদবিমূলক কোনো আচরণ যেন শ্বশুর আর শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকদের সাথে যেন না হয়ে যায়। কথা কন, কথা কই না? এলাকার যত বড় মস্তান আর নেতা আর হিরুঞ্চি হোক না কেন, বিবাহের সময় দেখবেন শ্বশুর বাড়ির লোকদের সাথে কত সুন্দর ব্যবহার করে। ওই দিন যদি তারে ইট দিয়া ঢিলাও দেয়, তখন সে সুন্দর ব্যবহার দেখায়। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, মসজিদের ইমাম সাহেবের সাথে যেই সুন্দর ব্যবহার তুমি করো, মসজিদের ইমাম সাহেবের সাথে যেই সুন্দর সাবলীল ভাষায় কথা বলো, মাওলানা মুফতির সাথে যেই সুন্দর সাবলীল ভাষায় কথা বলো, তোমার উস্তাদের সাথে যেই সুন্দর সাবলীল ভাষায় কথা বলো, মেম্বার চেয়ারম্যান এমপির সাথে যেই সুন্দর সাবলীল ভাষায় কথা বলো, নেতার সাথে তুমি যেরকম ভাবে সুন্দর কথা বলো, শ্বশুর আর শাশুড়ির সাথে যেরকম ব্যবহারটা করো, এর চেয়ে সুন্দর ব্যবহার আপন জন্মদাতা মা আর বাবা আগে হলো প্রাপ্য। কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে এমন, আসলটার কোনো খবর নাই, নকল নিয়ে আমরা টানাটানি করি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই,
শীতের মৌসুম এসে গেছে, ফলের দাম এখন সস্তা হয়। কত যুবক বিবাহের দিন থেকে শ্বশুর বাড়ির জন্য 1 কেজি 2 কেজি 3 কেজি আপেল আঙ্গুর ফল কমলা নিয়ে যান। একটাবার চিন্তা করলেন না, হাইরে আমি যদি শ্বশুর বাড়িতে খালি হাতে যাই, আমি আমার মান সম্মানের চিন্তা করি, মানুষে আমারে কি বলবে, জামাইটা তেমন ভালো না। একবার চিন্তা করলা না, যেই মা এবং বাবার মাধ্যমে তুমি দুনিয়ার বুকে আসলা, যেই মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার বুকে আসলা, আজকে তুমি বড় হওয়ার কারণে তুমি বিবাহ করতে পারলা, অন্যের বাড়িতে জিনিস কিনতে পারো। এই মা আর বাবার জন্য কই দিন, কই হাজার টাকা, কই শত টাকার আপেল আর আঙ্গুল করে নিয়া বাবার সামনে যাইয়া হাজির হয়ে গেছেন, মায়ের সামনে যাইয়া হাজির হয়ে গেছেন। আম্মা গো, আগে অভাব ছিল, আঙ্গুর ফল ইচ্ছা করলেই কিনে খাইতে পারো না। মানুষে যদি কোনো কিছু দিত, আম্মারে একটা মিষ্টি দিলে মিষ্টিটারে হাতের মধ্যে করিয়া জুমারজির মসজিদ থেকে সিন্নিটাও কলা পাতা দিয়া পেঁচাইয়া সন্তানের জন্য নিয়ে আসতো। আজকে এই মা এবং বাবা বুড়া হইয়া গেছে, আজকে তাদের জন্য ঔষধের টাকা হয় না, আজকে তাদের জন্য ফল খাবারের টাকা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। মনোযোগ দিয়ে শুনেন, দলিল দিয়া দিয়া কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ওগো আল্লাহর হাবিব, আমরা কোথায় ব্যয় করব, কোন বস্তুটা ব্যয় করব, কোন জায়গার মধ্যে আমরা ব্যয় করব, কোন জায়গার মধ্যে আমাদের টাকাগুলি খরচ করব, কোথায় খরচ করলে আল্লাহ খুশি হয়ে যায়? চিল্লা কন্না সুবহানাল্লাহ। সূরা বাকারা 215 নম্বর আয়াত। এই প্রশ্নটা যখন করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, কুল, ওগো নবীজি আপনি বর্ণনা করুন, আপনি বলুন, মা আনফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা উপাদানের কথা বলেছেন। উত্তম জায়গা হলো খায়র, উত্তম খরচের জায়গা হলো ফালিল ওয়ালিদাইন, মা আর বাবার জন্য খরচ করা। বলেছেন কে? কথা কয় না, বলেছেন কে? আল্লাহ বলেছেন, মা এবং বাবার জন্য টাকা, যেই টাকাটা খরচ করবা এটা হলো উত্তম। 2 নাম্বার হলো তোমার আত্মীয় স্বজনের জন্য, 3 নাম্বার হলো ইয়াতিমের জন্য, 4 নাম্বার হলো মিসকিনের জন্য, 5 নাম্বার হলো আল্লাহ রাস্তায় খরচ করার জন্য। এই যে 5টা পদ্ধতির ভিতরে 1 নাম্বার পদ্ধতি দিল মা আর বাবার জন্য খরচ করা, 1 নাম্বার সওয়াবের কাজ। কিন্তু আমরা আজকে করি কি, আমরা মা বাবার জন্য টাকা হয় না মসজিদ বানাই, মা আর বাবার খরচ হয় না আমরা মাদ্রাসা বানাই, মা আর বাবার ওষুধ কিনতে পারে না আমরা অন্য জায়গার মধ্যে যাইয়া আমরা দান করে দানবীর হইয়া যাই। আরে জিন্দা থাকতে মা বাবার খবর নেই নাই সন্তান, মরলে খাওয়ায় পাড়ার লোক ডেকে। মা বাবা থাকতে তাদেরকে খরচ করে না, তাদের সম্মান করে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করে না। মা বাবা মরে গেলে তখন গরু জবাই করিয়া এলাকার মানুষদেরকে খাওয়ায়। কথা বলেন আছে না নাই? সাবধান হয়ে যান, সাবধান। মা এবং বাবা যতদিন আছে, এই মা এবং বাবার জন্য আপন সন্তানের জন্য টাকা খরচ করবেন, যেই সওয়াব হবে
এর আগে আপন মা আর বাবার জন্য টাকা খরচ করবেন, নিজের জন্য সুন্দর পোশাক কিনেন, এর আগে চিন্তা করেন মা এবং বাবার শরীরের মধ্যে আসেনি পোশাক। নিজের বিবির জন্য পোশাক কিনেন, নিজের সন্তানের জন্য কিনেন, কিন্তু মা এবং বাবার 1 পিস 3 পিস যদি কিনে দেওয়া হয়, এই 5 গজ আর 10 গজ যদি কাপড় কিনে দেওয়া হয়, তখন আমরা খুঁজি 60 টাকা গজের কাপড়, 40 টাকা গজের কাপড়, 300 আর 500 টাকা গজের কাপড়। আর নিজের জন্য, সন্তানের জন্য, বিবির জন্য 1500, 2000, 3000, 5000 টাকা খরচ করিয়া ফেলি। এটাই হলো সমাজের বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলি না রে ভাই, কারো মনে আঘাত দেওয়ার জন্য বলি না। বলতেছি আজকে জুমার দিনের রাত্রি যদি আজকে আমাদের চরিত্রটা পরিবর্তন করে করতে পারি, তাহলে আমার মা এবং বাবা খুশি হইয়া যাবে। মা আর বাবারে যদি খুশি করতে পারি, আমার আল্লাহ খুশি হইয়া যাবে। আল্লাহরে যদি খুশি করতে পারি, তাহলে পুরা জাহান আমার জন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলা কারীমা। 4 নাম্বার হলো ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। মনোযোগ দিয়া শুনেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। সন্তানদের যে বাহুটা আছে, সহজে বোঝানোর জন্য বলি, এই যে বডিটা আছে, এই বডির মধ্যে যেন কোনো বেড়াগিরির ভাব যেন না দেখা যায়, কোনো অহংকারের ভাব নিয়ে যেন মা আর বাবার সামনে না দাঁড়ানো হয়। অর্থাৎ এই দেহটারে, এই মস্তকটাকে, আবার এই মস্তকটা, এই দেহটা একজন হুজুরের সামনে যেইভাবে দাঁড়ান, একজন আলেমের সাথে যেইভাবে কথা বলেন, শিক্ষকের সাথে যেইভাবে কথা বলেন, আউট একজন লোকের সাথে যেই সুন্দর ব্যবহার করেন, এই ব্যবহারটা আগে হলো মা আর বাবার সাথে করা। আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আল্লাহ। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে বাবা হারা সন্তান, এখানে মা হারা সন্তান, আমরা যারা আছি চোখের পানিটা এখন সাইরা দিয়া আল্লাহর দরবারে এখন তওবা করে, আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ মা থাকতে খেদমত করতে পারি নাই, মা বাবা থাকতে এই আলোচনা শুনি নাই, তাই আমরা বুঝি নাই। আল্লাহ আমিও পারো, আমাদেরকে আমার মা বাবা যেরকম ভাবে লালন পালন করছিল, ও দয়াল আল্লাহ আপনিও আপনার রহমত দ্বারা আমাদের মা এবং বাবারে আলমে বরজখের জিন্দেগিতে আপনিও সুন্দরভাবে লালন পালন করেন। সবাই বলেন আমিন। এই দোয়া এখন এখানে করা হবে, চোখের পানিগুলি সাইরা দিয়ে একটু কাঁদবেন। সর্বশেষ আয়াতের শেষে আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আমাদের সমাজে দেখবেন অনেকে লোক দেখানো মা বাবার খেদমত করে, আছে না নাই? মানে এমনি করতে চায় না, মেম্বার চেয়ারম্যান অথবা গোষ্ঠীর নেতা, উনি আইসা মীমাংসা করিয়া ভাগ করে দেয় যে 3 সন্তান 2 সন্তান, 15 দিন এই সন্তানের ঘরে আর 15 দিন এই সন্তানের ঘরে, দেয় কি দেয় না? হ্যাঁ, অর্থাৎ তারা খাওয়াইতে চায় না। এটা যেন না হয়, চিন্তা করবেন আমার ভাই আমার বোন অন্য কে লালন পালন করলো কি আর করলো না, এটা আমার দেখার বিষয় নয়। আমি আমার মা এবং বাবারে আমার সাধ্যমতো আমি লালন পালন করব। এখানে একটা প্রশ্ন আসে, হুজুর মা বাবা
বড় সন্তানের সম্পদ বেশি দিছে, অথবা ছোট সন্তানের নামে সম্পদ দোকান বা ঘর বাড়ি বেশি দিয়া দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। এই কারণে ফাটলটাও একটু অধিকাংশ বেশি হয়। মা বাবা অন্যায় করলে এর শাস্তি ভোগ করবে মা এবং বাবা, আপনি করবেন না। কথা বুঝাইতে পারছি? এর শাস্তি ভোগ করবে মা এবং বাবা। এই দুষ্টা আপনারা দেখবেন না। এটা যদি আপনারা দেখেন, তখন শয়তান আপনাদেরকে ধোঁকা দিয়া মা এবং বাবা থেকে দূরে সরাইতে শয়তানের জন্য রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা হিকমতের সহিত আপনি বুঝান। পরবর্তীতে যখন ঠান্ডা মাথায় থাকে, যার সাথে থাকে আশপড়শি, উনার মাধ্যমে বুঝান, এরকম ভাবে বুঝান। মা বাবা যারা আছেন, আপনারাও এই কাজটা করবেন না। এক সন্তানের বেশি, আরেক সন্তানের কম। হ্যাঁ, মা এবং বাবার অবাধ্য যদি সন্তান হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নাই। কারণ জন্ম দিল, আপনি কথা শুনবেন না, মা বাবারে যাইবেন দানিয়া দৌড়াইয়া খুবাইতে, এই মা বাবা সম্পদ কি আপনারা দিবে? কথা কয় না, দিবে না। এই মা বাবা তো আপনার সম্পদ দিয়া গেলে এই সম্পদের দ্বারা আপনি আরো হারাম কাজের মধ্যে লিপ্ত হবে। থাকতে মা বাবারে আপনি দাও দিয়া দৌড়ান, আর মরলে তো আল্লাহ দিছে। এই মা বাবার জন্য ওয়াজে আসবে কেউ না? মসজিদে যাইয়া তার জন্য দোয়া করবে না? 2টা টাকা দিবে, একটা কাজও করবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি যেই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, 5টা পদ্ধতিতে মা বাবারে খুশি করা যায়। কয়টা? 5টা। 1 নাম্বার, মুখের জবানের দ্বারা কথা বলে তাদেরকে কষ্ট দেব না, এবং তাদের ব্যবহার কথার কারণে আমি সন্তান কষ্ট নেব না। 1 নাম্বার। 2 নাম্বার, ধমক দিয়া কথা বলবো না। 3 নাম্বার, সুন্দর সাবলীল সম্মানের সহিত কথা বলবো। 4 নাম্বার, তাদের সামনে বিনয়ের সহিত আমরা আমাদের বাহুটাকে নরম করিয়া দিব, বিছাইয়া দিব। 5 নাম্বার, তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথমে 2টা হাদিস বলছিলাম, মনে আছেনি? কথা কয় না, হ্যাঁ? একটা হাদিস বলছিলাম, এই পাপের শাস্তি আল্লাহ মাফ করবে না। এই পাপের শাস্তি আল্লাহ কি করবে না? মা বাবার অবাধ্যতা যে পাপ, এটা মা বাবা যদি মাফ না করে, তাহলে আল্লাহও মাফ করবে না। 2 নাম্বার হাদিস বললাম, 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামটা হারাম, জান্নাতটা হারাম, জান্নাতে যাইতে পারবে না। 1 নাম্বার, সবাই কয় না ভাই, বলেন 1 নাম্বার, মদখুর, নেশাখুর। এক কথায় নেশা, যেই খাবারের দ্বারা নেশা হয়, কুল্লু মুস্কির, এটা হলো শয়তানের খাবার। রাসূল বলেছেন কুল্লু মুস্কির, এটা যেই বস্তুই হোক না কেন, নেশা জাতীয় দ্রব্য হতে পারে, সেটা গাঁজা হতে পারে, সেটা হিরোইন, নাম পাল্টাইতে পারে। আরেক হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের আগে এই মদের নাম পাল্টাইয়া মানুষ এটারে পান করবে। নাম পাল্টায়, যেমন হিরোইন আগে ছিল না, ইয়াবা আগে ছিল না। কথা কন ঠিক কিনা? এগুলি আগে ছিল না, এগুলি এখন আবিষ্কার হয়েছে। এক কথায় কুল্লু মুস্কির, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে, ওই সমস্ত দ্রব্য যারা পান করবে তাদের জন্য জান্নাত হারাম। সাবধান যুবক বারা, তওবা করে আজকের মাহফিল থেকে যান, কখনো এর ধারে কাছে আর যাবেন না। 2 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। 3 নাম্বার হলো দায়ুস, আমরা যারা অভিভাবক আছি, আমাদের অধীনস্থ যারা আছে, তাদের দ্বারা যেন কোনো পাপ কাজ সংগঠিত না হয়। ধরেন আপনার স্ত্রী, স্বামীর হক প্রাপ্য হলো স্বামী তারে পর্দা পোশিদার ভিতরে রাখা, পর্দা করা ফরজ। এখন যদি স্বামী তারে না রাখে, এর জন্য স্বামী হাজী সাহেব হোক আর আলেম আর মুফতি যেই হোক না কেন, এই স্বামী বউয়ের কারণে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য তার অধীনস্থ যেহেতু, অবশ্যই তারে পর্দার ভিতরে ঢুকাইতে হবে। আমি কি আমার এই 1 ঘন্টা 40 মিনিটের আলোচনা বুঝাইতে পারলাম? কথা কয় না, বুঝাইতে পারছি? কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? হুজুর এই কথাটা বুঝি নাই? নাই তো?